আই মরি, কি হয়েছে রে? কি এত ভাবছিস? 7-5 কিছু না জয়দি, কিছু না। পড়াশোনাও তো করছিস না, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তোকে। কি হয়েছে রে? কলেজেও তো যাসনি আজকে। কোথায়? এই তো পড়ছি আমি। এটা হলো কন্ট্রাক্টর কন্টিনিউ চার্জ বাদি, দেন হোয়াট এভার মে বি দ্য চার্জ অন ইট আউটসাইড সার্ফেস দেয়ার ইজ নান অন ইট ইনসাইড দ্য সার্ফেস ইনসাইড ইট therefore there is no electric field. The space between the conductor is an আমি সাগর সেন, আমি যদি চাই 7 দিনের মধ্যে যে কাউকে স্টার বানিয়ে দিতে পারি, যে কাউকে, এমনকি আপনাকেও। ইয়েস, আমি স্টার। না না না, স্যারের কি হয়েছে? আমি তো অন্য স্কুলে ভর্তি হচ্ছি ম্যাম। কি? অন্য স্কুল? কেন? হ্যাঁ ম্যাম, আমার তো টিসি নেওয়া হয়ে গেছে। আমাদের বাড়িটা সত্যি আমাদের বাড়ি নয়, দুষ্টু লোকেরা আমাদের বাড়িটাকে নিয়ে নেবে। মিলি ঠিকই বলেছে, ওরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আরে চল। আরে দিদি, দাদা এই কত বড় বড় আমি অট না দাদা। এই অটো এই চাদর ফাদর শরীর। দাদা কেন 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 সকাল সকাল এত এত বিরক্ত সকাল না রে, জ্বালাচ্ছিস? দাদা বেলা হয়ে গেছে। ওঠ না। দাদা এই ওঠ। দাদা ও এই, ওঠ। দিদির বিয়ে, বাড়িতে অনেক কাজ। হ্যাঁ ওঠ, দিদির ওঠ, ওঠ। বিয়ে। তোকে কিন্তু ছুটি নিতে হবে দাদা। হ্যাঁ ছুটি নিতে হবে। হ্যাঁ। দেখ দেখ কেমন লজ্জা পাচ্ছে। এই দেখ এই দেখ ছবিটা দেখ। এই দেখ এই যে বড়ের ছবি। জেঠি বললো তোকে দেখাতে। ছেলের বাড়ির লোক যে কোনোদিন আসবে ডেটটা ফাইনাল করতে, তোকে কিন্তু সেদিন থাকতে হবে দাদা, কোনো এক্সকিউজ আরে ও শুনবো তো না। থাকবেই রে। হ্যাঁ দাঁড়া। থাক। আরে কোথায় যাচ্ছিস? দাঁড়া। এই দাঁড়া। ওফো, এত বেলা অবধি ঘুমাচ্ছিস? কাজে যাবি না? আজ আমার ডে অফ। ফাটাফাটি। Great. Then we should celebrate. First we'll go for lunch. লাঞ্চ Then film. খুব মজা হবে। এই দিদি, দাদা দিদি তো কিছু বলছেই না। আসলে দিদি বিয়ে করে আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে তো, তাই দিদির মন খারাপ, তাই না দিদি? চা, একটা ভালো চা কে খা? অঙ্গন, এদিকে 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 শোনা, এদিকে শোন, তুই আজকে আমাকে চা খাওয়া। কেন? আজকে? অনেক দিন আরে আমি পরে, তোর হাতে চা পরে, খাই না। পরে, তাতে পরে। চল 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 আরে চল, চল। এখনই খাও। গুঞ্জা, তুই এখন এখানে দাঁড়িয়েছিস? যা গিয়ে দেখ খবরের কাগজটা খালি হয়েছে কিনা। ছুটির দিন আমি একটু অ্যাশ ট্যাশ করি, করতে দে। দাদা ও। এক্ষুনি আনছি, একটু ওয়েট কর। দিদি, এখানে কিন্তু কেউ রুদ্রকে মেনে নেবে না। তুই কিন্তু জেনে শুনে একটা পার্মানেন্ট অশান্তির মধ্যে নিজেকে জড়াচ্ছিস। তুই কতটুকু জানিস রুদ্র সম্বন্ধে? জানি না। কে বললো জানি না? রুদ্র খুব ভালো ছেলে নিখিল। ইজ দ্যাট এনাফ? আমি আর মৌরি কি খারাপ? আমরা কেউই খারাপ নই, কিন্তু তাও আমাদের এরকম অবস্থা কেন? বল না কেন? ও, তার মানে তুই চাস না যে আমি রুদ্রকে বিয়ে করি, তাই তো? তোর মন যা চায় তাই করবি। নিজের মনের কথা ভালো করে শোন দিদি,
তুই এত কনফিউজ কেন বলতে নিখিল? এই একসময় তুই আমাকে জ্ঞান দিচ্ছিস যে পার্মানেন্ট অশান্তিতে না জড়াতে, আর আবার এই বলছিস যে মন যা চাই তাই করতে। মানে আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ। লাইক হোয়াট ইজ দ্য প্রবলেম? আমার চাওয়া না চাওয়ায় কি যায় আসে যায়? তোর মন যেটা চায় তুই তাই করবি, আর সেটাই করা উচিত। আমি কিন্তু জানি দিদি, তুই অলরেডি তোর মনস্থির করে ফেলেছিস। জানিস বুঝি। ইয়েস, আই নো। কেননা আমার জীবনের এই ফেজটা আমি কাটিয়ে উঠছি। মৌরি, এই মৌরি, কি হয়েছে তোর? কি হয়েছে? কিছু তো তোর একটা হয়েছে, কিন্তু কি হয়েছে সেটা আমি জানতে চাইব না। একটা কথা মনে রাখিস, প্রত্যেক মানুষের নিজের নিজের সমস্যার সমাধান কিন্তু নিজেকেই খুঁজে বের করতে হয়। এজন্য হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে? আর বসে বসে দুশ্চিন্তা করলে কোনো প্রবলেম কোনোদিন সলভ হয়? ঠিক বলেছ জয়তী, ঠিক বলেছ। বসে বসে দুশ্চিন্তা করে কোনো লাভ নেই। হ্যাঁ, কোনো লাভ নেই। যদি সমস্যার সমাধান তোর আয়ত্তের মধ্যে থাকে তাহলে কোমর বেঁধে চেষ্টা কর, আর না পারলে ভুলে যা। ঠিক তাই, আমাকে একবার চেষ্টা করে দেখতেই হবে, দেখতেই হবে আমাকে। কি হলো? কি হলো তোর? কোথায় যাচ্ছিস? জানি না জয়তী, এমনিতে অনেক দেরি হয়ে গেছে কিনা, অনেক দেরি হয়ে গেছে কিনা জানি না। আমি জানি না দেরি হয়ে গেছে। আপনার তো হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করার মতন কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশন নেই মিস্টার চৌধুরী। আপনি এর আগে হোটেল প্লাটিনামিনে কাজ করতেন জানিয়েছেন, ইয়েস স্যার। কিন্তু সেখান থেকে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আনেননি, কোনো রেফারেন্স লেটার তো নেই। এত ভালো কাজটা ছেড়ে দিলেন কেন? কারণটা একান্তই ব্যক্তিগত স্যার। সরি মিস্টার চৌধুরী, আই এম এক্সট্রিমলি সরি। ক্যারিয়ারের শুরুতেই হোটেল প্লাটিনামিনের মতন জায়গায় কাজের সুযোগ পেয়েও আপনি সেটা কাজে লাগাতে পারেননি। সেখানে আপনাকে কোন ভরসায় নেই বলুন তো? স্যার, স্যার গিভ মি ওয়ান চান্স, একটা সুযোগ স্যার। থ্যাংক ইউ মিস্টার চৌধুরী, আপনি এখন আসতে পারেন। রমেনদা, কি করব বুঝতে পারছি না। এখনো দিন, এগুলো আমাকে দিন। ফেলে দিয়ে কোনো লাভ হবে না স্যার, এগুলো বাড়িতে না ফেলে বাইরে বেরিয়ে যাবেন। তারপরে বেহুশ হয়ে কোথায় পড়ে থাকবেন, তখন খুঁজে পাওয়াটা খুব মুশকিলের হয়ে যাবে। তার চেয়ে বরং চোখের সামনে মরে যাওয়াটাই বেটার বলছেন। দিন আমাকে এগুলো, আমি ফেলে দেব না। আমি নিজের হাতে ওনার সামনে এগুলো নিয়ে যাব। আপনি? ছি ছি, না না, আপনি যাবেন কি? স্যার আরো আপসেট হয়ে পড়বেন। আপসেট? আপনার স্যারের আপসেট হওয়ার কি বাকি আছে? স্যার এখন নিজের মধ্যে নেই ময়ূরাক্ষী, তোমাকে শুধু শুধু অপমানিত হতে হবে। কিচ্ছু হবে না, শুধু শুধু ভয় পেও না। রমেনদা প্লিজ, আমি যখন ভেতরে যাব শত চেঁচামেচি হলেও যেন কেউ ভেতরে না আসে। এগুলো আমাকে দিন, আমি ঠিক ম্যানেজ করতে পারবো। আমাকে একাই সামলাতে দাও। কথা